করতে পারবো না। স্বাধীনতার অনেক বছর হবে। আমরা বলি যদি তারা বিদেশিদের উস্কানিতে এরকম কিছু করতে পাঁচটা দাবি করব। দাবি করার আগে একটু বলি আমাদের কর্মসূচি কিন্তু চলমান থাকবে। চয়ন করার মাধ্যমে একটি শব্দকে যেভাবে রাজনৈতিক দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার এবং অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এলসিডিবির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজশ থাকা সকল কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে অবাঙালিদেরকে, অর্থাৎ যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে আমরা অবাঙালি বলে থাকি, এই অবাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না। একমাত্র বাঙালিদেরকে বাংলাদেশের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে শিক্ষার কথিত মান উন্নয়নের নামে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল দেওয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিকুলামকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রি করা যাবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শিক্ষানীতি, শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরিমার্জনের বিদেশি সংস্থা বা তাদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে শতভাগ প্রভাব মুক্ত করতে হবে। এক্ষেত্রে স্টুডেন্ট ফর সভরেন্টির পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে।